নিজেদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বহাল চায় সংসদ সদস্যরা। এজন্য আসছে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে যে 40% শুল্ক কর আরোপ করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট আলোচনায় যোগ দিয়ে তারা এমন প্রস্তাব তুলে ধরেন। একই সময় শিল্পে বিনিয়োগের স্বার্থে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কারখানা স্থাপনের জন্য মূলধনী যন্ত্রাংশ আমদানিতে আরোপ করা শুল্ক প্রত্যাহারের সুপারিশও করা হয়। এ সময় উৎসে করের ক্ষেত্রে ছাড় চাওয়া হয় পোশাক রপ্তানির খাতের জন্য। আর জীবনযাত্রা ব্যয়বৃদ্ধির চাপ কমাতে বাজারে কারসাজি ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিও তোলেন সংসদ সদস্যরা বাজেট আলোচনায়। মাননীয় অর্থমন্ত্রী, আপনার 6টা ডিভিশন আছে, বাজেট করার জন্য যাদের সাথে বসেছেন আপনি আবার ভালোভাবে শক্তভাবে বসেন, কারণ এই 9%-এর সময় যে দ্রব্যমূল্য হয়েছে এটাই আমাদের টলারেন্সের বাইরে চলে গেছে। আবার যদি কোনো রকমের মূল্যস্ফীতি হয় তাহলে দ্রব্যমূল্য যেখানে যাবে সেইখানে মানুষের মধ্যে কিন্তু খুব বড় ধরনের আমাদেরকে যারা সমর্থন করে তাদের পক্ষ থেকে অনেক সমালোচনা আসবে। প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলাম, ভাবলাম যে একটি ট্যাক্স মুক্ত গাড়ি পাবো, এখানে আমাদের উপরে ট্যাক্স আরোপ করে দেওয়া হচ্ছে। জীবনের প্রথম স্বপ্নটি কি বাস্তবায়ন হবে না? এটি মাননীয় সংসদ সদস্য যারা আছেন আপনারা জানেন কত গাড়ি মিসইউজ হচ্ছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট এগুলো অব্যবস্থাপনায় রয়েছে। আর 300 জন সংসদ সদস্য একটি শুল্কমুক্ত গাড়ি পাবেন, তাও আবার 25% ট্যাক্স দিতে হবে। এটি আমাদের কাম্য নয়। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে মাননীয় সংসদ সদস্যের শুল্কমুক্ত গাড়ি ক্রয়ের ক্ষেত্রে এবার 25% শুল্ক নির্ধারণের প্রস্তাব করেছেন, যা সংসদ সদস্যদের জন্য কাম্য নয়। তাই আমি মাননীয় অর্থমন্ত্রীকে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি ক্রয়ের আরোপিত কর প্রত্যাহারের প্রস্তাব করছি।